যদি 4-5 দিন বিক্রি না হয় বা 2 দিন বিক্রি না হলে তারা কিন্তু না খেয়েও থাকেন, এমন তো নজির আছে। অবশ্যই 750 করে দেবো। এ হাটে মানুষ বেচাকেনা চলে পণ্যদ্রব্যের মতোই স্বাভাবিকভাবেই। বিষয়টা হৃদয় বিদারক হলেও এটাই সত্য যে মানুষ জীবন জীবিকার জন্য নিজেদেরকে বিক্রি করতে আসে ফরিদপুরের এ হাটে। ভাই কোথায় থেকে আসছেন? বাড়ি চাপাই থেকে এসেছি। চাপাই থেকে? কতদিন যাবত এখানে আসেন? 20 দিন আসছি, 5 বছর যাবত। 5 বছর যাবত। মধ্যযুগে দাসপ্রথার ব্যাপক প্রচলন ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হাটে হাটে দাসদাসী বেচাকেনা হতো। আধুনিক যুগে এসেও ফরিদপুরের কিষান হাটে বেচাকেনা হচ্ছে শ্রমজীবী মানুষ। রাজশাহীর রংপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এ হাটে আসেন এবং অল্প মূল্যে গৃহস্থের কাছে দিনমজুর হিসেবে বিক্রি হয়। 750 করে দেবো। করবেন কয়টা বন্ধু? কয়দিন করবেন? না, কয়দিন কত কিলো? 1 সপ্তাহ করে হয়ে আছে। হ্যাঁ, না হাতে পাক করে আমার পানি নেই, পাট কাটবে উঠনা জমিনে। ওই পাট ধুইতে আর জাগ দিতে পানি, ধান লাগাইতে কেদা পানি, পাট কাটা হোক নাই, কাটতে সুখ নাই, কারণ বইতে পানি নেই। কে পানি আসলে পানি নেমে গেছে, আর বৃষ্টির পানি তো নেমে গেছে। বৃষ্টি হলে বাবা থাকতে রে কাজই তো পানি কাদার ভয়ের ভিতরে আপনি কাজ করেন, এটা তো কোনো দরকার না। কাজ করতে রে বাবাই আপনার 6 জন 750 করে দেবেন না? আপনি কত করে বললেন? আমি 750 টাকাই বলছি। আর ওনারা কত বলছে? ওটা চাইছে কত? 1000 টাকা চাইছে। 1000 টাকা না? হ্যাঁ। আপনার কি মনে হয় 1000 কি বেশি হয়ে যায় নাকি? হ্যাঁ, 1000 টাকা বেশি হয়ে যায়। খুবই বেশি হয়। বেশি হয়ে যায়। আমার বাড়ির পাশে একজন নিচে 700 টাকা দিয়া, এই 6 জন গেছে। না বাজার চলছে। হ্যাঁ, এখন 800-900 টাকা নিতেছে। আপনি সত্যি কথা বলেন না। আমার সত্যি কথা বলেন। আরে বাবা, আরে বাবা 900 টাকা আপনি কইতাছেন যে আরে বাবা, আমি তো এটা কথা না, আপনি টুকুর মধ্যে মিথ্যা কথা কেমনে কইলেন? মিথ্যা কথা বললাম কেন? এটা কোনো কথা হইছে? এই মিথ্যা কথা কোন দরকার হইছে? মিথ্যা কথা দরকার হইছে? এই মিথ্যা কথা হইছে। আপনি এই 800 900 তুমি এই কথা এই কথা বাজার 900 টাকা আছে, 800 টাকা আছে কি? আমি এটা বুঝাচ্ছি 900 টাকা আসছে তাহলে আমি নিতেছি 1000 টাকা আমি নিতেছি। এ হন্তা আছে, আমি 1000 টাকা 1000 নিতেছি, 1000 টাকা চলছে, 11 যাইতে পারছে। আমি একটু তাহলে চাইবে চাইবে এই এসে দরকার বাজার নেই দেখ যে চাইবে এই দিয়ে দিবে না, খালি চিল্লাই করে কথা। এই পাশে কিন্তু ব্যাগ রয়েছে, পুরান কাপড় চুপড় রয়েছে, গামছা রয়েছে, এই কাঁচি রয়েছে, কাঁচি এবং তারপর হচ্ছে নিরানি রয়েছে, যেগুলো দিয়ে কিষানরা কাজ করে থাকেন। হাট ঘুরে ঘুরে দেখছি, আমারও ভালো লাগছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি বিস্মিত হচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষ আসেন শুধু তাদের জীবন জীবিকা চালানোর জন্য। সেই সুদূর রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এবং সিরাজগঞ্জ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষগুলো আসেন শুধু জীবন জীবিকা চালানোর জন্য। দূর দূরান্ত থেকে আসেন এবং এখান থেকেই আবার যারা গৃহস্থ রয়েছেন তারা এখান থেকেই আবার তাদের প্রয়োজনীয় যে শ্রমিক বা কিষান প্রয়োজন, এখান থেকেই ন্যায্য মূল্যে তারা ক্রয় করে নিয়ে যান। কোনোদিন যদি বিক্রি না হন কি করেন তখন? বসে থাকি। তখন তো খরচ তো হয়ই। খরচ হয়। থাকেন কোথায়? বোর্ডিং এ কত টাকা করে নেয়? 120 টাকা, 140 টাকা, আবার 100 টাকা। খাবার আবার কিনি খাবার তাহলে 200 টাকার উপরে খরচ হয়ে যায়। 200 টাকা পড়ে আর মানে খুবই কষ্ট ভাই। কষ্ট না? যার টাকা নাই তার এই বাজারে থাকা খুবই কষ্ট। এখানে দেখছি যে প্রায় 400-500 শুধু কিষান, কিন্তু গৃহস্থ আসে নাই। গৃহস্থ আসে না।
বিকেলে? আবার কিছু আছে রাত 12টার পর যদি কামরা থাকে চিন্তাই করে নেয় পোলাপানরা, মানে এমন গুন্ডা মানে সবকিছু মানে বিপদ আর বিপদ সব জায়গায়। বোর্ডিং এ না থাকলেও চুরি করে নিব, হয়তো মারিপাট দিব, যা কিছু কেড়ে নিয়ে যায়। এই জন্য বোর্ডিং এ থাকে 100-150 টাকার রাত নেয়। বা 3 বেলা খাইতে আপনাদের 500 টাকা বাড়ি লাগে। কোথায়? বাড়ি রংপুর আছে, কুড়িগ্রাম অনেক কুড়িগ্রাম। যদি 5 দিন ধরেন বিক্রি হন নাই তখন তখন সমস্যা হয়। খুবই কষ্ট হতো। কখনো কি এমন হয়েছে যে না খেয়ে রাত কাটিয়েছেন? না খাইও থাকতে হয়। অসংখ্য। আহা। আমি বারবার এই মানুষগুলোর কাছে ছুটে আসি যে এই যে দেখছেন হয়তোবা তাদের শরীর রুক্ষ অথবা পা ফাটা হতে পারে, কিন্তু আমি এই মানুষগুলোর কাছে ছুটে আসি যে এরা কেমন আছে। এরা যদি 4-5 দিন বিক্রি না হয় বা 2 দিন বিক্রি না হলে তারা কিন্তু না খেয়েও থাকেন, এমন তো নজির আছে। তখন কি পরিবারের কথা মনে পড়ে না যে যে তারা হয়তো বা খাবার খাচ্ছে, খাবার খেয়ে ঘুমিয়েছে, আপনারা না খেয়ে? কৃষকের কষ্ট তার বেশি, তার বিবি বাচ্চাও এখন বাসা বাড়িতে কাজ করতেছে, এটা কিন্তু দেখতেছে না নেতারা যারা বিশ্ব চালাইছে। আচ্ছা, এমন মনে হয় না যে আমি যদি এই সময়টা পরিবারের সাথে থাকতাম? হ্যাঁ মনে হয় কি হবে, টাকা পয়সা না থাকলে যাইতে পারবো না। চলাফেরা করা লাগবে, চলাফেরা করতে পারি না, টাকা পয়সা আপনাদের কি বাড়ি এমনি কৃষিকাজ আছে নাকি শুধু এইগুলাই করেন? এগুলোর উপরে নির্ভরশীল গৃহস্থ আপনি? কত করে নিলেন এটা? কত করে নিলেন? 900 টাকা। কয়জন নিলেন? 4 জন। আমি দেখছি কিন্তু যে এই ভাইও তিনি কিষান নিয়েছে 4 জন। কি কাজ করানোর জন্য? পাটের কাজ। পাটের কাজের জন্য দামটাও বেশি মনে হয় না? এই 4 জন না? আপনারা কত বছর যাবত এখানে কাজ করেন? 2-3 বছর থেকে। কেমন ফরিদপুরের মানুষ কেমন? মানুষ ভালো। ভালো না? জি। আপনাদের বাসা কোথায়? বাসা আমার রাজশাহী। রাজশাহীর মানুষ কিন্তু অনেক মানুষ এখানে আসে, এবং এই 4 জন হচ্ছে যে ভাই গৃহস্থ, তিনি হচ্ছে ক্রয় করে নিলেন 900 টাকা করে। না, আশা করি ভালোভাবে কাজ করবেন আর গৃহস্থ ভালো হবে আশা করি। ঠিক। এটা কিসের ফর্ম ভাই? গৃহস্থ যে নিল তার নাম ঠিকানা মোবাইল নাম্বার, আর যে বিক্রি হলো কিষান তার নাম ঠিকানা মোবাইল নাম্বার। আচ্ছা, এটা দিলে কি হয়, আমার কাছে একটা ডকুমেন্টস থাকে যে অমুক জনের বাসায় গেছে। হ্যাঁ, একটা ডকুমেন্টস থাকে। তখন যেমন এই যে একটা অপ্রীতিকর ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, যাতে আমি খুব সহজে পাই। যেমন আমি কিন্তু এখানে কয়জন নিচে তাও লেখা আছে, আইডি নাম্বার, মোবাইল নাম্বার, আবার বাড়ির মোবাইল নাম্বার লিখে রাখি, যাতে তার মোবাইলটা হারিয়ে গেলে বাড়িতে সহজে দ্রুত যোগাযোগটা করা যায়। একটা লোক মারা যেতে পারে, সে তো কথা বলতে পারে।